বেশ অনেকটাই দেরি হয়ে গেল। মাছটা বার করে রেখেছিলাম তো, ঠান্ডাটা কেটে গেছে, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে কালো জিরে আর টমেটো দিয়ে এই মাছে একটু ঝোল করে নেব। মাছটাতে নুন মাখিয়ে রেখে কটা আলু মাইক্রো ওভেনে 6 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ঝপাঝপ মাছটাকে ভেজে ফেলবো। এই স্যামন মাছকে খুব বেশিক্ষণ ভাজা চলে না, ভাজলেই রাবারের মতো হয়ে যায়। তো মোটামুটি হালকা করে ভেজে তুলে নিতে হবে, বাকিটাও ঝোলে সেদ্ধ হবে। দেখি সেদ্ধ হয়েছে নাকি সবগুলো। ওরে বাবা, বিরাট গরম, গ্লাভসটা পরে নিই, দাঁড়ান। প্লেটটা অসম্ভব গরম হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে। এবার ঝপাঝপ 1.5খানা টমেটো কেটে তেলটায় ফেলে দেবো। আজ আর পেঁয়াজ আদা রসুন কষিয়ে ঝোল করার সময় নেই, সবাই একদম খিদেতে অস্থির। ঝোল করার জন্য জলটাকে 1 মিনিট গরম করে নিলাম। এদিকে মাছগুলোও হয়ে গেছে ভাজা, ব্যাস তুলে ফেললাম। অল্প এবার একটু কালো জিরে শুধু ফোড়ন দিলাম, পরে একটুখানি কাঁচা লঙ্কা দেবো, এখন দেবো না। টমেটোটাকে একটু তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, আর এদিকে আলুগুলোকে পিস করে নেবো। স্যামন রান্না করার সময় টকটা একটু বেশি দিতে হয়, তাহলেই মাছটার আর আঁচটে গন্ধটা লাগে না। অন্য মাছ হলে একটা টমেটো দিলেই হতো, কিন্তু এটাতে 1.5খানা দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা এবার তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু হলুদ, এটাতে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আজ আর দেবো না। এটা এই কালো জিরে টমেটো নুন হলুদেরই ঝোল হবে, আর পরে একটুখানি ধনে পাতা দেবো। ব্যাস গরম জলটা ঢেলে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে এবার দিয়ে দেবো। ঘর পরিষ্কারের মাঝে একবার টুক করে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাই ভাতটা হয়ে গেছে। আর এটা 10 মিনিট মতো লাগবে। ব্যাস ফুটে গেছে ঝোল 10 মিনিট। একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। চলুন বাচ্চাদের আমি এবার খাইয়ে নিই, খিদে তোরা অস্থির। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।